জানো বন্ধুরা, আগে কত সুন্দর ভিডিও বানাতাম। কোথায় না কোথায় চলে যেতাম ভিডিও বানাতে সব বন্ধু বান্ধবীদের সাথে। এখন তো একদমই সময় পাই না, যেহেতু আমাদের ব্যবসাটা আগে থেকে অনেক বেড়েছে। আর ব্যবসাটার জন্য কিন্তু আমি আমার হাজবেন্ড দুজনেই করি, তার জন্য কিন্তু সময় দিতে পারি না ভিডিওর পিছনে। তো দেখো, আজকে কিন্তু সেই ব্যবসার পিছনে খাটছি বলে কোনো দিকে সময় দিই না, আয়নার সামনেও দাঁড়াই না। তো দেখো দিনের দিন দেখো কেমন হয়ে গেছি। চোখের নিচে দেখো, চোখের নিচে ভাঁজ পড়ে যাচ্ছে, মানে মানে অযত্নে। ঠিক আছে, মানে চাইছি যে ব্যবসাটা করে জীবনে কিছু করতে হবে, এখনই কিছু, মানে আর এখনই কিছু করতে হবে, করলে এই বয়সে না করতে পারলে আর করা হবে না। তো তার জন্য দেখো সেই দিকেই মন দিয়েছি বলে আর ভিডিও করতে পারছি না। তো তার জন্য আর হাতগুলো দেখো, আজকে তাও একটু নেল পলিশ পরেছি অনেক দিন পর। আমার নেল পলিশ পরতে খুব ভালো লাগতো, আর আমার মানে নেল পলিশ পরলে মানে আমার ভীষণ ভালো লাগতো, কিন্তু সেটা এখন পরতে পারি না। তুমি দেখো কালো কালো হয়ে গেছে তো আঙুলগুলো, ভালো করে দেখো, এই দেখো দেখো, এবার দেখো, এই দেখো আঙুলগুলো সরু হয়ে গেছে, এই জায়গাগুলো, এই 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 ডান হাতটা দেখলে বুঝতে পারবে। এই দেখো এই ডান হাতগুলো দেখো, এগুলো পেঁয়াজ কাটতে কাটতে হয়েছে। ঠিক আছে, পেঁয়াজ পেঁয়াজ কাটি, যেহেতু মোমোর ব্যবসা, তো আমাকে প্রতিদিন কাজ করতে হবে। এই ভিডিও বানানোর পরেও কিন্তু আমাকে পেঁয়াজ কাটতে হবে। মানে রাতে কেটে রাখলে ভালো হয়, সকালবেলা টাইমটা পাওয়া যায়। তো সত্যি কথা বলতে মানে হ্যাঁ, নিজে শুধু একটু বাড়ি করব, ঘর করব, এই যে ভাড়া বাড়ি রয়েছি, এটা কিন্তু একদমই ভালো লাগে না। নিজে বাড়ি করব, ঘর করব, তার জন্য কিন্তু দেখো এত পরিশ্রম করছি যে নিজের দিকে তাকাচ্ছি না, চুল উঠে যাচ্ছে তবুও কোনো দিকে না তাকিয়ে শুধু ব্যবসার দিকে তাকিয়েছি, ব্যবসা করছি, বাড়িঘর করব তার জন্য। আর ভিডিও তো সারা জীবনই থাকবে, ভিডিও তো করতেই পারবো, তার জন্য কিন্তু এখন ওই মোটামুটি যখন ভালো লাগে একটু করি, সেটাই। তো যাই হোক বন্ধুরা, মনের কথা কাউকে মানে বলে বোঝানো যায় না, বোঝানো যায় না, মানে বোঝানো যায় না। ঠিক আছে, তবুও আমি তোমাদের কাছে কত কথাই না বলে ফেললাম। সত্যি নিজেকে দেখলে না, এখন আমি আয়নার সামনেও যাই না, ফোন ধরারও সময় পাই না। যতটুকু সময় পাই মানে নিজেকে সত্যি ক্যামেরা, মানে কি বলবো, ক্যামেরার সামনে আসলে আমার খুব খারাপ লাগে যে চোখের নিচগুলো যে আমার কেমন হয়ে গেছে। তো যাই হোক, একদিন হয়তো ভালো হবে, আগে বাড়িঘরটা করি, আরও পরিশ্রম করি তারপরে। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।